আইএসএলে ভালো শুরু করে অনেকটাই পিছিয়ে পড়েছে ইস্টবেঙ্গল দল। কোচ অস্কারের বিরুদ্ধে ক্ষোভে উত্তাল সভ্য সমর্থকেরা, এমনকি অস্কার হাটাও এই দাবি উঠে গেছে। পরিস্থিতি এমনই, কোচ অস্কারের বুজনকে নিয়ে মিটিংয়ে বসতে হয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে। সাম্প্রতিক ব্যর্থতার কারণ জানতে চাওয়ায় পাশাপাশি ম্যাচের আগে বিতর্কিত মন্তব্য করার জন্য কোচের কাছে এক প্রকার জবাবদিহি চাওয়া হয়। সব মিলিয়ে অস্কার যা বলেছেন তাতে ম্যানেজমেন্ট কতটা সন্তুষ্ট হয়েছে বলা মুশকিল। তবে আপাতত একটু সময় দেওয়া হয়েছে তাকে। আপাতত লাইফলাইন পেয়েছেন তিনি। পরে মহামেডান ম্যাচেও খারাপ ফল হলে সমস্যায় পড়ে যাবে অস্কারের ভবিষ্যৎ। তারপর কিছুদিনের বিরতি থাকছে, সেই সময় নতুন কোচ খুঁজে নেওয়ার পথে হাঁটতে পারে ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এই পরিস্থিতিতে সত্যি কোচের দায় কতটা, কোথায় কোথায় ভুল কোচ অস্কারের, এই সব কিছু নিয়েই চুলচেরা বিশ্লেষণ করলেন প্রাক্তন ফুটবলার দেবাশিস মুখার্জি। আশা সবসময় আছে, কখন কোথা থেকে কি হবে। মনমান তো ব্যাঙ্গালোরের মতো টিমকে হারাতে পারলো না, পয়েন্ট লস করলো, 2 পয়েন্ট লস হয়ে গেল। তাহলে মনমানের সঙ্গে 5 পয়েন্টের ডিফারেন্স। এরপরে মনমান ইউজুয়াল ম্যাচ আছে, যদি মনমানকে হারাতে পারে তখন কমে আরো 2 পয়েন্টের ডিফারেন্স হয়ে যাবে। তো কখন কোথায় ড্র হবে, মনমানে এখনো গোয়ার সঙ্গে ম্যাচ বাকি, তো ভালো ভালো টিমের সঙ্গে ম্যাচ বাকি আছে, মুম্বাই সিটির সঙ্গে ম্যাচ বাকি আছে। তো এখানে ওই 7 পয়েন্টের লস করেছে বলে যে 5 পয়েন্টের ডিফারেন্স। ইপিএল এ দেখো না, ইপিএল এ এখনো হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, 6 পয়েন্টের। আর আর্সেনালের সঙ্গে ম্যানচেস্টারে 6 পয়েন্টের ডিফারেন্স, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আছে। কে কখন কোথায় হারিয়ে ড্র করে কেউ কিছু বলতে পারে না। মানে আউটরাইট সবাইকে হারিয়ে চলে যাব এই ব্যাপারটা কোনো সময় থাকে না, কোনো জায়গাতেই থাকে না। তো এখানেও নেই, এখানেও ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো সাইড, কিন্তু দুর্ভাগ্য যে ওদের টিমটা এখনো, ওনাদের কোচ অস্কার এখনো সেট করতে পারেনি। আগেও বলেছি, অস্কার একটা কোচের জন্য টিমের অনেক ক্ষতি। যেমন আগের বারের কোচের জন্য, কুয়াদ্রাতের জন্য অনেক কিছু প্রবলেম হয়েছিল। স্ট্রাইকারটা দিয়ে মানতে সে ফিটই হতে পারলো না। একটা ছেলে হাই স্কোরার হয়ে এসছে, সে তার মানে তার খেলা আছে, গোল করতে পারে, তো তাকে তো কোচ সেইভাবে ফিটই করতে পারলো না, তাকে সেইভাবে জায়গা দিতেই পারলো না। এটা কোচেরও একটা ব্যাপার থাকে, সবসময় প্লেয়ার বললে হবে না, প্লেয়ারদেরও খেলার জায়গাটা কোচকে জায়গা করে দিতে হবে, জায়গাটা তৈরি করাতে হবে, প্লেয়ারদের মধ্যে ঢোকাতে হবে, সিস্টেমটাকে দেখতে হবে কোন সিস্টেমটায় আমার প্লেয়ারগুলো ভালো খেলতে পারবে, এই কোয়ালিটি প্লেয়ার। অন্যদের সঙ্গে চিন্তা করে না, আমার টিমের প্লেয়ারদের যা কোয়ালিটি সেই অনুযায়ী কোনটা সেট হবে। তবেই তো কোচ এত টাকা দিয়ে বাইরে থেকে কি জন্য তাকে আনা হয়েছে। সে কি পাসিং, পুশিং, শুটিং শেখাবে এখন? নিশ্চয়ই নয়। সিস্টেমটা, কোন সিস্টেমে খেলবো, কি প্যাটার্ন হবে, কি সেট আপ হবে টিমের, কোন সেট আপে খেলবে, এইটাকে তৈরি করানো, আর তো কিছু না। আর তো সব তো এখন কোচ মানে তো গোলকিপার কোচ আলাদা, স্টপার কোচ আলাদা, মাঝমাঠের কোচ আলাদা, ফরওয়ার্ডের। তাহলে মেন কোচের কাজটা কি? মেন কোচের কাজটা হচ্ছে টোটাল টিমটাকে অর্গানাইজ করার। উনি তো সেইটা এখনো করতে পারলেন। নাহলে পিভি বিষ্ণুকে আগের দিন লেফট ব্যাকে খেলান। জয় গুপ্তকে কি জন্য আনা হয়েছে গোয়া থেকে? কেন আনা হয়েছে? জয় গুপ্ত কি অ্যাটাকে যায় না? জয় গুপ্ত ওপরে গিয়ে গোল করেনি? তাহলে পিভি বিষ্ণু যে ওপরে গিয়ে বাঁ দিকটা দিয়ে ডজ করে, বা ফরওয়ার্ডে ডান দিক বাঁ দিক বলো, একটা ভালো ডজ আছে, কিন্তু সেটাও এখন অপোনেন্ট ধরে নিয়েছে, ওকে ওই জায়গাটা ওকে দিচ্ছে না। পিভি বিষ্ণু ওপরে খুব একটা ইয়ে হবে না, ফিট হবে না। ওই মাঝে সাঝে সাবস্টিটিউট হিসেবে নামলে যদি কিছু করে দিতে পারে, আদারওয়াইজ পিভি বিষ্ণু ফার্স্ট টিমে আসেই না। মহেশ যেখানে আছে পিভি বিষ্ণু আছে না, বিপিন আছে, পিভি বিষ্ণু আসে না। সেখানে ওকে দিয়ে শুরু করা আমি বুঝলাম না। এই কোচের কি মানসিকতা, কি দূরদর্শিতা, আমি সত্যি বুঝতে পারলাম না। আমার খুব অদ্ভুত লেগেছে, খারাপ লেগেছে। টিমটাকে নিয়ে যদি তুমি এইভাবে, একটা নতুন যে স্ট্রাইকারটা এলো তাকে, থার্ড মাস্টার তাকে নামিয়ে দিল দাম করে। সে এলো সবে, টিমের সঙ্গে ভালোভাবে প্র্যাকটিস পর্যন্ত করেনি, নামিয়ে দিল। 2টো স্ট্রাইকারে খেলবো। আমি আগের বারও বলেছিলাম 2টো স্ট্রাইকারে খেলবো বললে হবে না, 2টো স্ট্রাইকারে এখানে খেলা যাবে না। একটা সিস্টেম তৈরি হয়ে গেছে, টোটাল বিশ্বের ফুটবলে একটা সিস্টেম তৈরি হয়ে গেছে। তুমি দেখবে 2টো স্ট্রাইকার নিয়ে কেউ খেলে না, একটা স্ট্রাইকার থাকে, তার পেছনে একটা থাকে, 2টো উইং থাকে, এমন ভাবে মাঝ মাঠটাকে তৈরি করে যে যখন ইচ্ছে গিয়ে গোল করতে পারবে। কিন্তু আগেকার দিনে ছিল 4-4-2, 2টো স্ট্রাইকার ওপরে দাঁড়িয়ে রইল, তাদের লাভটা কি? খেলার সিস্টেম এখন চেঞ্জ হয়ে গেছে, এখন ওপরে দাঁড়িয়ে থেকে হবে না। ওপরে যে থাকে 2টো স্ট্রাইকারকে নিচে আসতে হবে, এসে ডিফেন্সকে হেল্প করতে হবে, মাঝ মাঠে ব্লক করতে হবে।
সেখানে তুমি হুট করে নামিয়ে দিলে ওই ছেলেটাকে, নতুন স্ট্রাইকারটাকে নামিয়ে দিয়ে তার সে না পারে জায়গা, তারও দোষ নেই, সে টিমটার সঙ্গে এখনো ভালো করে খেলেইনি, সেটি হয়নি, তারই বা দোষ কি? তাকে তো আস্তে আস্তে সেট করতে হবে, খেলিয়ে মাঝে মাঝে হাফ টাইমের পর শেষের দিকে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট নামিয়ে তাকে সেট করতে হবে। আমি নামিয়ে দিলাম আর কি ওপর থেকে গড নেমে এলো নাকি, যে যেখানে আমি তোমার সেখানে খেলে দিয়ে চলে যাবে, বললে হলো? আর কি তোমার ওই কি বলে ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে সব প্লেয়াররা নাকি, যে বাইরের দেশে খেলছে, বাইরের বিভিন্ন ক্লাবে খেলছে, দেশের হয়ে যখন খেলা থাকছে আসছে, এসে ঠিক মানিয়ে নিচ্ছি, তার কোয়ালিটি, তাদের কোয়ালিটি আছে, সেই কোয়ালিটি আমাদের নেই, তার জন্য আমাদের সঙ্গে এত ডিফারেন্স। সেখানে তুমি টিমটাকে সেট করতে গেলে আমাদের এখানকার যা সিস্টেম সেই অনুযায়ী তোমায় করতে হবে, ওরকম ভাবে চিন্তা ভাবনা করলে হবে না। তাদের টিমের ওপর এফেক্ট পড়ে এবং টিমটা এই জায়গায় চলে গেল, 2টো ড্র 1টা হার, যেটা ইস্টবেঙ্গলের থেকে আমি এবছর এক্সপেক্টই করিনি। ইস্টবেঙ্গল শুরুটা যেভাবে করেছিল সব ঠিকঠাক ছিল, একটা স্ট্রাইকার, নতুন স্ট্রাইকারটা ওই আজিজুল নাকি ও এসেছিল, এসে পরপর 2টো ম্যাচে 4টে গোল করে দিল, সব ঠিকঠাক ছিল, হঠাৎ করে ওর ডিও চেঞ্জ করতে হলো। আমি তো বললাম এই মুহূর্তে বিদেশি খেলতে গেলে একটা ডিফেন্স কেভিনকে লাগবে, আর মাঝমাঠে 2জন, মিগুয়েল আর ওই রশিদ, ফরওয়ার্ডে আজিজুল, এই 4টে মিডফিল্ডার তুমি খেলবে। আর যদি স্টপারটা না খেলে সেখানে ক্রেসপো খেলবে মাঝমাঠে, কেন ওটা ডিফেন্সিভ মিডফিল্ডারে কাজ করে। এছাড়া আর কোনো ফরেনার আসবে না, জোর করে খেলালে হবে না, জোর করে ক্রেসপোকে খেলালে, আগের দিন জোর করে খেলালে। একটা কোচের তো সে কি খাচ্ছে, কি করছে, কোথায় যাচ্ছে, এটা তো ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে টিমটার প্রতি তার কি চিন্তা ভাবনা, সেটা তারা খেলা দেখে আমরা বুঝতে পারবো। কেন আমি অস্কারের প্র্যাকটিস দেখিনি, বলতে পারবো না অস্কার কিভাবে প্র্যাকটিস করান, ওনার কি সিস্টেম, কিভাবে কি করান আমি বলতে পারবো না, কিন্তু ওনার প্র্যাকটিসের ধরনটা কি সেটা ওনার খেলা দেখলে বোঝা যায়। খেলা দেখে এখন বোঝা যাচ্ছে যে উনি প্র্যাকটিসটা কিভাবে কি করান আমরা ঠিক সেটাও ধরতে পারছি না, কেন ওনার চিন্তা ভাবনাটা। তারপর তুমি আগের ম্যাচের আগে উনি কিসব প্রেসকে কিছু বলে টলে দিয়েছিলেন, ক্লাবের কে চাইছে না অমুক, ওনার তো এগুলো মাথা ঘামানোর কথা নয়। বাইরে থেকে অনেকে অনেক কিছু বলবে, সাপোর্টার বলবে, মেম্বার বলবে, অফিসিয়াল বলবে, তুমি কোচ তোমার টার্গেট টাইমে টিমটাকে ঠিকঠাক তৈরি করা, ম্যাচ প্রতিটা ম্যাচ জেতার জন্য খেলা, একটা ভালো জায়গায় টিমটাকে নিয়ে যাও। এর বাইরে কিন্তু তুমি যদি বাইরে চিন্তা করো তাহলে কিন্তু টিমের উপরে, যেটা আগে কোয়ার্দাত করে গেছে, কোয়ার্দাত বাইরে নিয়ে বেশি চিন্তা ছিল, দর্শক নিয়ে বেশি। অস্কারকে তো আমি পরের দিকে দেখলাম যে একটা গোল হয়ে গেলে দর্শকদের বলছে চেঁচাও চেঁচাও, একটা কোচ কেন বলবে, কোচ কেন বলবে সাপোর্টারদের চেঁচাও? আমি এটা বুঝতে পারছি না। এটা লোভেরও একটা ম্যাচ করলো দেখলাম, কেন? এরা কি জানে যে মেম্বার অ্যান্ড দর্শকরাই আসল, ওরা চাইলে আমরা থাকবো, এটাই কি ভাবে? আমি বুঝতে পারছি না এদের কোচিংটা কি, এদের কোচিংটা টিমটাকে ভালো করা না কোনোভাবে ক্লাবের ঢুকে বসে থাকা, আমি জানি না, বুঝতে পারবো। তাতে কিন্তু ক্লাবের ক্ষতি, এবং সেটা ক্ষতি হচ্ছে দেখাই যাচ্ছে। দেখো বসুন্ধরায় সফল হয়েছিল, বসুন্ধরার দেখো এর মধ্যে অফিসিয়ালদের ব্যাপার আছে, 100% অফিসিয়ালদের ব্যাপার আছে। অফিসিয়ালদের এর মধ্যে ক্লাবের অ্যাডমিনিস্ট্রেশনটা অফিসিয়ালরা দেখেন, ক্লাবের ডিসিপ্লিনটা অফিসিয়ালরা দেখেন, সেটা কোচ দেখে না। তো সেই জায়গাটাও তো ক্লাবকে সাপোর্টটা দিতে হবে। ক্লাবের ভেতর কোনো লেখনা থাকবে সেটা বাইরে টিমের ওপর চলে আসে। কারণ উনি দেখো অনেকে আমি দেখেছি, অনেক প্লেয়ার ইস্টবেঙ্গল মোহনবাগানে এসে খেলতে পারে না, কিন্তু যে ইস্টবেঙ্গল মোহনবাগান থেকে গিয়ে অন্য টিমে যায় দারুণ খেলতে আরম্ভ করে। কেন? কারণ এখানে একটা আননেসেসারি প্রেশার আছে, প্রেস, মিডিয়া, সাপোর্টার, মেম্বার, অফিসিয়াল, সবার প্রেশার, সবার প্রেশার। এই প্রেশারটা থাকা উচিত নয়, প্লেয়ারদের ফ্রি খেলতে দেওয়া উচিত। একটা অলিখিত প্রেশার থাকে, এটা আমরাও যখন খেলেছি দেখেছি, একটা অলিখিত প্রেশার থাকে, এটা হওয়া উচিত নয়। প্লেয়ারদের ফ্রি খেলতে দিতে হবে। প্লেয়ারদের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে তোমার, প্লেয়ার এই সার্ভিস দেবে, সার্ভিস যদি পছন্দ না হয় প্লেয়ারকে বসাও, সেকেন্ড ইয়ার ছেড়ে দাও, বিল করে দাও, হয়ে গেল। এটাই তো কন্ট্যাক্টে থাকবে। আমার পছন্দ না আমি বেরিয়ে যাচ্ছি, বা আমি কন্ট্যাক্ট রিনিউ করতে চাইছি না, এখানে কত, এরপরে আর কিছু থাকবে না।
দেখো সমর্থকরা ম্যাচ দেখতে আসে তাদের টিম জিতবে বলে। সমর্থকরা সবাই টেকনিক্যাল নয়, টেকনিক্যাল ম্যান নয়। ভালো লাগে টিম জিতছে, হই করছে, নাচছে, সব ঠিক আছে, তারা এটাই চায়। তো তাদের চাওয়া পাওয়ার উপর তো কিছু ডিপেন্ড করে না। সমর্থক কাকে চাইলো আর কাকে চাইলো না সেটার উপর কি একটা টিম চলে না। সমর্থকরা বলতেই পারে, তার ভালোবাসাটা অন্য জায়গায়। কিন্তু এই টেকনিক্যালি চিন্তা করতে গেলে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ওই এক চোখে দেখে নিয়ে টিম জিতে গেল মানে দারুণ খেললো, আর হেরে গেল মানে খুব বাজে খেললো, তা তো নয়। সেভাবে বিচার হবে না। একদমই না, একদমই নয়। দেখো, একটা সন্তোষ ট্রফিতে একটা টিমকে নিয়ে চ্যাম্পিয়ন করা আর আইএসএল এর মতো একটা টিমে খেলা, মানে চালানো, দুটোর মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। এটা সম্ভব নয়। কেননা দেখো, একটা জায়গা দরকার। তুমি ইন্ডিয়ান কোচ দেখো না, এই মুহূর্তে ইন্ডিয়ান কোচ এই বছর শুরু করেছে। রেমেডি আছে, তারপরে গোয়ার ওই ছেলেটা আছে, এদিকে ওয়াডু আছে। এরা কিন্তু সব একদিন অ্যাসিস্ট্যান্ট হয়েছিল, এ কিন্তু ফুল কোচিং এ ছিল না। এতদিন অ্যাসিস্ট্যান্ট ছিল এবং এরা লাইসেন্সে চূড়ান্ত সব করা হয়ে গেছে। প্রো এ লাইসেন্স, প্রো সব করা হয়ে গেছে। গৌরমাঙ্গি, তারপরে মহেশ গাউলি, এরা সব অ্যাসিস্ট্যান্ট। এবছর যেহেতু এটা ডামাডোল চললো, কোচে গন্ডগোল হয়েছে, 2 জায়গায় 3 জায়গায় ইন্ডিয়ান কোচ আছে। এখানে সঞ্জয় তো দীর্ঘদিন এর সঙ্গে, কোচিং এর সঙ্গে এখন নেই, নাম্বার 1। তারপর একটা ওয়েট লাগে গো, একটা ওয়েট লাগে। ওয়েট ছাড়া হবে না, ওয়েট ছাড়া হবে না। ওয়েট ছাড়া তুমি নিজের চলাফেরা করতে পারবে না। তোমার ওয়েটটা করতে গিয়ে আসে তোমার প্রিভিয়াস পারফরমেন্স থেকে ওয়েটটা আসে, প্রিভিয়াস অ্যাচিভমেন্ট থেকে তোমার ওয়েটটা অটোমেটিক চলে আসে। সেটা আনতে হয় না, জোর করে আনা যায় না। সেই জায়গায় যেতে হবে। তবে একটা এই ধরনের আইএসএল এর টিমকে তুমি কন্ট্রোল করতে পারবে। ওই থাংবই সিন্টো এতদিন করেছে, কম কোচিং করালো, কম গেল, কোথায় গেল? হলো না তো, কোনো জায়গায় দাঁড়াতে পারলো না। নর্থ ইস্টের ওখানে অ্যাসিস্ট্যান্ট ছিল, সেখান থেকে হায়দ্রাবাদ গেল, সেখানে করলো, সেখান থেকে চলে গেল। এখন ইস্টবেঙ্গলের বোধহয় কিসের ডিরেক্টর হয়ে বসে আছে ইস্টবেঙ্গল টিমে। কিন্তু সারাক্ষণ কোচিং এর মধ্যে আছে, সারাক্ষণ কিছু না কোচিং করতে। সঞ্জয় তো এই মুহূর্তে কিছু, আমি সঞ্জয়কে একদম ছোট করছি না, কিন্তু এই জায়গায় আসতে গেলে একটা ওয়েট লাগে। সেই ওয়েটটা কোথায়? ওয়েটটা নেই। সন্তোষ ট্রফি আইএসএল আই লিগের প্লেয়াররাও খেলে না। সন্তোষ ট্রফি কটা খেলে, কি বলে তোমার ওই শিরুল, মানে ওই বীরভূম অধিকটার কিছু ট্রাইবাল ছেলেরা, ম্যাক্সিমাম 7-8টা ট্রাইবাল ছেলে আছে। তাও এবছর কিছু হলো না। এবছর সন্তোষ ট্রফি কিছু হলো না। পরপর 2 বার হলে একটা তাও কথা ছিল, হলো না। তাহলে কোনো এক বছর ক্লিক করে গেল আর আমি বললাম যে দারুণ কিছু ব্যাপার, আর এখানকার প্রেস হই করে নাচতাম, এটা ঠিক নয়। সন্ধ্যায় একটা সময় ছিল, তারপর ওর বাইপাস না, ওর হার্টের প্রবলেম হয়েছিল, ও দীর্ঘদিন বসেছিল। এটা বলে দিল না। এই যে খালিদ জামিল করছিল, কি হলো? ইন্ডিয়া টিমে খালিদ জামিল এসে কোথায় গেল? না, আমি একবারও বলছি না। একমাত্র সমাধান অস্কার নিজেকে পরিবর্তন যদি করতে পারে, আমি জানি না যে জায়গায় এই মুহূর্তে পৌঁছে গেছে ও পরিবর্তন করতে পারবে কিনা। যদি পরিবর্তন করতে পারে, টিমটাকে ঠিক জায়গায় আনতে পারে, তাহলে ঠিক আছে। আদারওয়াইজ তখন কোচ পরিবর্তন করতে হবে। আমি একই জিনিস দেখে বলেছিলাম, এই একই জিনিস এখন যা করছে, টিমটাকে সেট করতে না পারা, টিমটা যখন তখন যাকে ইচ্ছে চেঞ্জ করে দেওয়া, সবাইকে খেলিয়ে দেওয়া। একটা সময় কোন ম্যাচটা হারছিল, সবাইকে নামিয়ে দিল, যত ছিল ডেভিড থেকে আরম্ভ করে পিভি বিষ্ণু, ডেভিড, মহেশ, যত পারলো সবাইকে নামিয়ে দিল। আরে এটা কোনো রেমেডি নয়। তুমি সবাইকে নামিয়ে, আরে তুমি কারোর ওপর ডিপেন্ড তোমায় করতেই হবে। তোমাকে প্লেয়ারের উপর ভরসা রাখতে হবে, ভালো প্লেয়ারের ওপর। আজকে মেসি, বাউলি বা ওই প্লেয়ার গুলো চলে গিয়ে ওখানে কত ভালো খেলছে, তুমি ছেড়ে দিলে কেন? মেসি বাউলিকে ছাড়লে কেন? মাহি তালালকে ছাড়লে কেন? এটা তো ছাড়া উচিত হয়নি। জানি না, এগুলো তো অস্কারই ছেড়েছে।
অস্কারই ছিল, অস্কারের সময় তারা দুজনই খেলেছে। তাহলে উনি যদি প্লেয়ার চিনতেন বা কিছু হতো, ছাড়তেন না। আমি জানি না এগুলো ভেতরে কি ব্যাপার আছে, অফিসিয়ালদের কতটা হাত আছে, কি ব্যাপার আছে, কিছু এরকম ভাবে বলা যাবে না। তবে এই প্লেয়ারগুলোকে ছাড়া উচিত হয়নি। একটা টিমে খেলে যাওয়ার পর সেই ছেলেটা টিমের সঙ্গে একটা অ্যাডজাস্ট হয়ে যায়। একটা টিমের পরিবেশ পরিস্থিতি বিরাট খুব ম্যাটার করে, খুব ম্যাটার করে। যেটা মন মানে ক্ষেত্রে হয়েছে, দীর্ঘদিন ধরে এই প্লেয়ারগুলো আছে, যেই খেলুক, তুমি পেটাটোস, কামিন্স, ম্যাকলারেন, এরা আছে, অনেক দিন ধরে আছে। উনি হঠাৎ করে আনবে, হঠাৎ করে ছেড়ে দেবে, মাঝ সিজনে ছেড়ে দেবে। না, আমার তো মনে হচ্ছে শরীরে মানে অস্কার বেশি দিন না, যদি না কিছু মিরাকেল ঘটে, অস্কার বেশি দিন না। এটা করে সম্ভব? প্রত্যেক বছর কটা ম্যাচের পর, কুয়াদ্দা তো গত ম্যাচের পর সরিয়ে দেওয়া হয়েছিল। এবার মাঝখানে এনে কোচ আনলে সেই কোচই বা কি করবে যে আসবে? একজন একটা প্র্যাকটিস করিয়ে একটা সিস্টেম করালো প্লেয়ারদের মধ্যে, আর একটা কোচ এসে সে তার মতো করে করতে যাবে, পুরো তো ঘেটে যাবে। এটা কেন হবে প্রত্যেকবার? তুমি আগে ডিসিশন নাও, তাহলে পুরো সিজনের জন্য একটা কোচ রাখো। দেখো কোচ এগুলো তো এখন এরম ভাবে আমি বললেই সে চলে আসবে এরম তো নয়। তোমার আগেও বলেছি আমি তোমাদের এই চ্যানেলে যে এখন এজেন্টের মাধ্যমে কোচ বা প্লেয়ার সিলেকশন হয়। এজেন্ট যেরাম বায়োডাটা পাঠাবে, যে ইয়ে পাঠাবে, সেইখান থেকে তোমায় চুজ করতে হবে। এবার যারা এইসব ইন্টারন্যাশনাল ইয়েতে রয়েছে, এজেন্টের যোগাযোগে রয়েছে, তারা ঠিক করবে, খোঁজ নেবে কে বেটার কোচ, কোথায় কি ভালো কাজ করেছে। আমাদের তো এখান থেকে বলা সম্ভব না, কিন্তু এমন কোচ যে আসবে সে এই মার্চ সিজনে এসে, এখন অলমোস্ট মার্চ সিজন, এবারে অল্প ছোট সিজন, এটা মার্চ হয়ে গেল, অলরেডি 5টা ম্যাচ খেলা হয়ে গেল, 13টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ খেলা হয়ে গেল। তাহলে যে আসবে সে টিমটাকে একটা জায়গায় আনতে পারবে, একটা জায়গায় আনতে হবে, প্লেয়ার গুলোকে এক করতে হবে। মানসিকতাটা যেমন তুমি আজকে ম্যানচেস্টার ইউনাইটেড দেখো কতগুলো কোচ চেঞ্জ হলো, তারপর লাস্টে যে কোচ এলো এখন নামটা ভুলে যাচ্ছি, পরপর 4টে ম্যাচ জিতলো, এখন 3 নম্বরে চলে এসছে। কোথায় তলায় ছিল, এখন 3-এ চলে এসছে ম্যানচেস্টার ইউনাইটেড। কোচ কি খেলে দিল? কোচ তো খেললো না, কোচ মানসিকতাটা চেঞ্জ করলো, কিছু প্লেয়ারকে ভরসা দিল, কিছু প্লেয়ার ডিমোরালাইজড হয়ে গেছিল, তাদেরকে মাঠে নামালো, জায়গা দিল, বুঝলো কোন জায়গাটা আমার কাকে লাগবে, সেই জায়গাগুলো সেট করলো, আর কিছুই নয়। সেরকমই একটা দরকার যে আমার কোন জায়গাটা প্রবলেম হচ্ছে, আগে ভিডিওগুলো দেখবে, দেখে সেখান থেকে দেখবে, দেখে সেই অনুযায়ী প্লেয়ারদের থেকে নেবে, সেই জায়গাগুলো ঠিক করবে। ইসমাইলের যথেষ্ট ভালো সাইড, আমি ইসমাইলের এবছর যথেষ্ট ভালো সাইড। ইসমাইল উপরের দিকে চ্যাম্পিয়নশিপে থাকা উচিত।